এই, শুরু করছি, রেকর্ড শুরু করলাম। আচ্ছা, নিউমেরিক্যাল অ্যানালিসিসে আমি কি কি পড়বো আগে একটুখানি সেটা শর্ট করে নেই, সঠিক। নিউমেরিক্যাল অ্যানালিসিস এর মধ্যে আমাদের আছে হচ্ছে মেনলি চারটে জিনিস আমরা শিখবো। চারটে চ্যাপ্টার সাপোজ, চারটে চ্যাপ্টার শিখবো। চারটে না, অ্যাকচুয়ালি পাঁচটা চ্যাপ্টার। পাঁচটা চ্যাপ্টার শিখবো। প্রথমে একটা এক এক করে আমি একটুখানি সিলেবাসটা সম্পর্কে বলে নেই, মানে কি কি আমরা শিখবো। প্রথমে আছে নিউমেরিক্যাল সলিউশন, নিউমেরিক্যাল সলিউশন of algebraic and transcendental equation. Algebraic and transcendental equation মানে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন মানে কেমন জানিস তো? এই যে ধর e⁻x + x = 0, এই ধরনের ইকুয়েশন, বা x = tan x, এই টাইপের ইকুয়েশন। এই সব ইকুয়েশনকে আমরা এখানে নিউমেরিক্যালি সলভ করা শিখবো। বিভিন্ন মেথড আছে তার জন্য, ফিক্সড পয়েন্ট ইটারেশন, বাইসেকশন, অনেক মেথড আছে, সেসব নিয়ে আমি আসবো পরে। আর এদের এরর অ্যানালিসিস, ওটা উচ্চারণটা কি ট্রান্সিডেন্টাল নাকি? ট্রান্সেন্ডেন্টাল, আচ্ছা। TRANSCEN, ডেন্টাল। আচ্ছা, এইবার হচ্ছে যে মেথড গুলো পড়বো তাদের প্রত্যেকের এরর অ্যানালিসিস। ঠিক হলো? এইটা হচ্ছে প্রথম চ্যাপ্টার। এখানে হচ্ছে প্রত্যেকটা মেথড, তার মানে যদি প্রথমে বলি, এখানে ফার্স্টে শিখবো হচ্ছে ভেরিয়াস টাইপস অফ ইটারেটিভ স্কিমস অ্যান্ড এরর অ্যানালিসিস, তাদের এরর অ্যানালিসিস। তোরা দরকার হলে একটা রাফ খাতায় লিখে ফেলতে পারিস আস্তে আস্তে, কারণ এটা হচ্ছে পিডিএফটা পাওয়া একটু কষ্টকর। ঠিক আছে? আর তাদের এরর অ্যানালিসিস, এইগুলো আমি ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে আছে। তারপরে যখন সেকেন্ড চ্যাপ্টারে ঢুকবো, সেকেন্ড চ্যাপ্টারে আমি শিখবো, এটা হচ্ছে একদম ওই অ্যালজেব্রার জিনিস, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন তার মানে কেমন সিস্টেম? আমরা যেটাকে আমরা ম্যাট্রিক্স, এই মানে লিনিয়ার অ্যালজেব্রা Ax = b, এই ধরনের সিস্টেমকে সলভ করতাম। বিভিন্ন মেথড ছিল, আমার ক্র্যামার্স রুল ছিল, তারপরে আরো যা যা কায়দা, আমি ইনভার্স বার করে সলভ করতাম। সেই না করে এখানে আমি নিউমেরিক্যালি এটাকে সলভ করার চেষ্টা করবো। নিউমেরিক্যালি সাবস্টিটিউশন আছে, বিভিন্ন সাবস্টিটিউশন করে এ করা শিখবো। এইটা সলভ করার, এই ধরনের ইকুয়েশন সলভ করার জন্য আমার কাছে দু ধরনের জিনিস আছে। একটা হচ্ছে ডাইরেক্ট মেথড, আর দুই হচ্ছে ইটারেটিভ মেথড। এবার বলি এই দুটো মেথডের মধ্যে পার্থক্য কি, ডাইরেক্ট মেথড কি আর ইটারেটিভ মেথড কি। বলছি এক এক করে খেয়াল কর। ডাইরেক্ট মেথড হচ্ছে, দেখ, ধর এইটা এমন একটা মেথড যেটা কিছু কয়েকটা স্টেপ পরে গিয়ে টার্মিনেট করে যাবে, মানে আমি একটা রুটের কাছে পৌঁছে যাব। আমার কথা কি বুঝতে পারলি? হ্যাঁ। এটা মানে কয়েকটা, ধর চারটে বা পাঁচটা স্টেপ পরে গিয়ে আমি অ্যাকচুয়াল উত্তর পেয়ে যাব। যেমন, ইটারেটিভ মেথড তো। না, ডাইরেক্ট মেথড, ইটারেটিভ মেথডটা চলতে থাকে। আচ্ছা। বোঝা গেল? হুম। আরেকজন? হ্যাঁ, বুঝেছি। ঠিক আছে, অসুবিধা হলে বলবি, মাইক ফোন করে। আমি তো বলে যাচ্ছি একগুলোতে। যাই হোক, তাহলে ডাইরেক্ট মেথডে আমরা ক্র্যামার্স রুল টুল বিভিন্ন অনেক পড়েছি, এগুলো হচ্ছে কয়েকটা স্টেপ পরে গিয়ে যেগুলো ইটারেট করে যায়। ঠিক আছে? জর্ডান মেথড টেথড আছে, ট্রাঙ্গুলারাইজেশন মেথড, জর্ডান এলিমিনেশন, গাউস এলিমিনেশন মেথড আছে, বিভিন্ন আছে, আমি ডিসকাস করবো সেগুলো।
আর ইটারেটিভ মেথডের মধ্যে আমরা যেগুলো শিখবো, ইটারেটিভ মেথডের মধ্যে বলতে, ইটারেটিভ মেথড বলতে বোঝায় যেগুলো চলতে থাকবে, মানে আমি কয়েকটা স্টেপ পরে গিয়ে অ্যাপ্রক্সিমেট করব রুটটাকে, মানে সলিউশনটাকে অ্যাপ্রক্সিমেট করব। 5টা বা 6টা ইটারেশন পরে হয়তো আমাকে যেখানে চাইবে সেই লেভেলে গিয়ে আমি অ্যাপ্রক্সিমেট করব। এর কিছু মেথড হচ্ছে গাউস সেডাল মেথড আছে, গাউস সেডাল মেথড, জ্যাকোবি মেথড, এগুলো হচ্ছে তোর ইটারেটিভ মেথড। বোঝা গেল? তার মধ্যে নর্ম জাতীয় একটা কয়েকটা টার্ম আমি শিখবো, সেটা হচ্ছে ইটারেটিভ মেথডের মধ্যে সবই। আর তারপরে এদের এরর অ্যানালিসিস। ঠিক আছে, বল এইটুকু বুঝতে পারলি আমি কি বললাম? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এইটা হয়ে যাওয়ার পরে তারপরে আমি আসব আমাদের থার্ড চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে বলছি ইন্টারপোলেশন। ইন্টারপোলেশন, ইন্টারপোলেশন মানে, ইন্টারপোলেশন মানেটা আগে খেয়াল কর। ইন্টারপোলেশন মানে আমি বলে নিচ্ছি, একটুখানি শর্টে বলছি। ধর আমার কাছে একটা ফাংশনের ভ্যালু দেওয়া আছে, একটা টেবিল এরকম দেওয়া আছে। ধর আমাদের এই এই উইকটাতেই, ধর আমি বললাম আমাদের এই উইকে, ধর তো বললো মন্ডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, সানডে, এই 4টে দিনের টেম্পারেচার দেওয়া আছে। হয়তো এখানে 40, এখানে 44, এখানে 40, এখানে হচ্ছে 39 ডিগ্রি, এরকম ভাবে টেম্পারেচার দেওয়া আছে। ঠিক আছে, ভালো করে খেয়াল করবি, এটা হচ্ছে ডে, আর এইটা হচ্ছে সেই দিনের করেসপন্ডিং টেম্পারেচার। এইবার তোকে জিজ্ঞেস করলো টুইসডেতে টেম্পারেচার কত ছিল। এই ডেটা থেকে তোকে বলতে হবে যে টুইসডেতে টেম্পারেচার কত ছিল, এই যে ডেটাটা আমাকে দেওয়া আছে এই ডেটা থেকে। আমার কথা কি বোঝাতে পারলাম কি বলছি? হ্যাঁ। সেইটার জন্য, তার মানে জিনিসটাকে যদি আমি একটা গ্রাফিক্যালি প্লট করি, দেখ, এই ধর আমি বললাম মন্ডে, এই হয়তো বললাম ওয়েডনেসডে, এই হয়তো বললাম ফ্রাইডে, আর এই হয়তো বললাম আমি সানডে। এখানে হয়তো এইটা হচ্ছে 40, এটা 44, আর এটা এই 39, এরকম এখানে হচ্ছে 40, এই যে 39, এই দিন আবার 40, এই দিন তার থেকে আর একটু কম 39, এরকম। তোকে বলেছে যে এই জায়গায়, এই যে টুইসডে, এই জায়গায় তোকে টেম্পারেচার কত খুঁজে বার করতে হবে। এইবার আমার যে ডেটাগুলো দেওয়া আছে সেটা কোনো না কোনো ফাংশনের করেসপন্ডিং ভ্যালু। যদি আমি এইটাকে আমি এক্স বলি, আর তার করেসপন্ডিং এফ এক্স এর ভ্যালু হচ্ছে 40, 44, এইগুলো, এটাকে আমি যদি এক্স আর ওয়াই অ্যাক্সিস যদি বলি, এক্স আর এফ এক্স এইভাবে, আমার কথা বোঝা যাচ্ছে কি বলতে চাচ্ছি? হ্যাঁ। সেটা হয়তো আছে হচ্ছে, গ্রাফটা হয়তো ধর এরকম, এর অ্যাকচুয়াল গ্রাফটা আমি জানি না কি আছে, হয়তো গ্রাফটা এরকম, হয়তো গ্রাফটা এরকম আছে। দাঁড়া এক second, এক second। এইবার আমাকে খুঁজে বার করতে হবে যে বুধবারে কত, বুধবারে না তো মঙ্গলবারে কত। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, এই যে ভ্যালুগুলো আমাকে দেওয়া আছে, মন্ডে, টুইসডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, এইগুলো দিয়ে পাসিং একটা পলিনোমিয়াল আমাকে কনস্ট্রাক্ট করতে হবে এরকম আকারে। এই ডেটাগুলোর সাহায্যে বিভিন্ন মেথড ইউজ করে এই একটা পলিনোমিয়াল ফাংশন আমাকে কনসিডার করতে হবে। এমন ভাবে কনসিডার করতে হবে যেন এই মন্ডেতে পলিনোমিয়ালের যা ভ্যালুগুলো এই ফাংশনাল ভ্যালুর সাথে মিলে যায়, যে ডেটা পয়েন্ট গুলো দেওয়া আছে সেই পয়েন্টে ফাংশনাল ভ্যালুর সাথে মিলে যায়।
তখন আমি ওই পলিনোমিয়াল থেকে, পলিনোমিয়ালে যদি আমি টুইস্টে বসাই, তাহলে আমার টুইস্টের টেম্পারেচার কত সেটা আমি পেয়ে যাবো। বোঝা গেল আমি কি বললাম? হুম। এইটা করার জন্য আমার হাতে দু ধরনের জিনিস আছে। একটাকে বলে হচ্ছে এই ঘটনাটাই হচ্ছে ইন্টারপোলেশন। একটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা, আর একটা হচ্ছে নিউটনস ইন্টারপোলেশন ফর্মুলা। ঠিক আছে? আর এইটা হচ্ছে এক ধরনের ডেটা দেওয়া থাকলে বার করা যায়। আর এক ধরনের ডেটা যদি দেওয়া থাকে, সেগুলো নিয়ে আমি অত ডিটেলস আলোচনা করবো না, আমি কিছু কিছু বলে দেবো। সেই ডেটা আমি পরে আসছি। সেই ধরনের মেথড গুলো ইউজ হয় যখন অন্য টাইপের ডেটা দেওয়া থাকে। মেথড গুলো হচ্ছে, একটা হচ্ছে হার্মিট পলিনোমিয়াল, কিউবিক স্প্লাইন। বোঝা যাচ্ছে? এইগুলো নিয়ে আমি হুম। আলোচনা করব। তারপরে এই গোটা ইন্টারপোলেশনে আমি এইটা নিয়ে কাজ করব, আর কোথায় কতটা এরর হতে পারে সেইটা ক্যালকুলেট করবো। এন্ড এরর হলো। এই এই চলে গেল, আমার ইন্টারপোলেশন মিটে গেল, থার্ড চ্যাপ্টার। এরপরে আসছি আমি, যেটা শেখাবো সেটা হলো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, ফোর্থ চ্যাপ্টার, ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের জন্য আমার কাছে বিভিন্ন মেথড আমার জানা আছে। অনেক হচ্ছে, একটা হচ্ছে ট্রাপিজয়েডাল রুল, তারপরে হচ্ছে সিমসন ওয়ান থার্ড রুল, তারপরে হচ্ছে সিমসন 3/8 রুল, ওয়েডেলস রুল, আরো বিভিন্ন অনেক কিছু আছে, সেসব নিয়ে আমি অত ডিটেলসে যাব না। মোটামুটি এইগুলো থেকেই আমার হয়ে যাবে। ঠিক আছে? এন্ড দ্য লাস্ট চ্যাপ্টার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এর নিউমেরিক্যাল সলিউশন। এখানেও বিভিন্ন কোশ্চেন আছে, মেথড আছে। একটা হচ্ছে টেলর সিরিজ মেথড, দ্বিতীয় আসছে পিকার্ডস মেথড, তারপরে আসছে 3 নম্বরে আসছে পিকার্ডস মেথডের বিভিন্ন ফর্ম আছে, তারপরে আসছে অয়েলার্স মেথড। অয়েলার্স মেথডের পরে বিভিন্ন অয়েলার্স মেথডের 3-4টে ভাগ আছে। তারপরে লাস্ট ওয়ান যেটা আসছে, সেটার নাম হচ্ছে, লাস্ট ওয়ান, রাঙ্গে কুত্তা মেথড, যেটাকে আমরা জানি আরকে মেথড হিসেবেও জানি। দুটো নামে পরিচিত, রাঙ্গে কুত্তা মেথডও বলে, আরকে মেথডও বলে। এইবার দেখ, একটা জিনিস বলে দেই, এই ওডি চ্যাপ্টারের থেকে এই টেলর সিরিজ, পিকার্ডস মেথড, আর হচ্ছে পিকার্ডস মেথডের ফার্স্ট এরটাই অয়েলার্স মেথড। অয়েলার্স মেথডে 3-4টে ভাগ আছে, তার মধ্যে একটা ভাগ আমি মেনলি জোর দেবো। আর রামকে কুত্তা মেথডের হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড টাইপ, 4টে টাইপ আছে। আর তার মধ্যে সেই লাস্টের দুটো নিয়ে অতটা আমি জাস্ট ফর্মুলা বলে দেবো। এই কয়েকটা জায়গা থেকে যদি কোশ্চেন আসে, অ্যাটেন্ড করা খুবই, ঠিক আছে? আর এই জায়গাগুলোর থেকেই আসে, অন্য দিক থেকে খুব একটা আসে না। আমি গত বছরের কোশ্চেনটাতেই দেখলাম, গত বছরে এখান থেকে একটা এসছে, ইন্টারপোলেশন থেকে একটা এসছে, আর এই অয়েলার্স মেথড থেকে একটা এসছে। তিনটেই খুব ইজিলি সলভ করা যাবে, জাস্ট ফর নিয়মটা শিখলে। বল, এই হচ্ছে আমি গোটা নিউমেরিক্যাল অ্যানালিসিসে যা যা শিখবো তার হচ্ছে একটা বেসিক ধারণা দিলাম। বল, বোঝা গেছে কি বললাম? হ্যাঁ। আরেকজন? হুম হুম। ঠিক আছে। এইবার দেখ, আমি আমার প্রথম টপিকে আসছি। প্রথম টপিকে আসার আগে আমি কয়েকটা কথা একটুখানি বলে নেবো, কয়েকটা জিনিস আমার যেগুলো লাগবে, ইনগ্রেডিয়েন্টস কয়েকটা জিনিস আমার লাগবে, সেইগুলোকে আমি একটুখানি বলে নেই। বিভিন্ন টাইপের এরর,
এটা হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে আমার টপিকটা শিখতে, টপিকটা বুঝতে এই টার্মগুলো লাগবে। যেমন রান্না করতে লাগে না গরম মশলা, হলুদ, পেঁয়াজ, সেই সেরকম ইনগ্রেডিয়েন্ট। ঠিক আছে, প্রথম হচ্ছে, এই বোঝা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাউন্ড অফ এরর। রাউন্ড অফ এরর মানে কি? রাউন্ড অফ এরর মানে ধর 1.231 আছে বা 238 আছে, এইটাকে বললো, আচ্ছা আমি আরেকটু বড় সংখ্যা নিচ্ছি, ধর 1.23789, ধর এইটা আমাকে দিয়েছে। তোকে বললো এই জিনিসটাকে, এই যে আমার একটা নিউমেরিক্যালি সলভ করে একটা ভ্যালু বেরিয়েছে এরকম, ধর এক্স এর মান এইটা বেরিয়েছে, তোকে কোশ্চেনে দেওয়া থাকবে এইরকম, রাউন্ড অফ আপ টু 2 ডেসিমেল প্লেস। তার মানে এই যে দশমিকের পরে এই 2 ঘর অবধি আমাকে রাউন্ড অফ করতে হবে। ঠিক আছে, মানে আমাকে জিনিসটাকে রাখতে হবে অ্যাপ্রক্সিমেটলি 1 পয়েন্ট, দশমিকের পরে 2টো ডিজিট। সেটা রাউন্ড অফ করার বিভিন্ন কায়দা আছে, সেটা নিয়ে আমি পরে কথা বলবো। এটা আমরা খুব স্বাভাবিকভাবে জানি, যেটাকে আমরা লিখি 28। এই যদি 7 থাকে সেটাকে আমি, সরি 28 না, ভুল বললাম, 24, তাই না? এটাকে অ্যাপ্রক্সিমেটলি লিখি আমরা 24। এটাকেই বলে হচ্ছে রাউন্ড অফ করা। বুঝা গেল? এইটার বিভিন্ন রাউন্ড অফ করার অনেক কায়দা আছে, আমি কয়েকটা কায়দা আমি বলে দেবো, সেটা নিয়ে সব চিন্তা নেই। বোঝা গেল এই অবধি? হুম। সেকেন্ড হ্যাঁ। টার্ম আছে ট্রাঙ্কেশন এরর। ট্রাঙ্কেশন এরর বলছে, দেখ, ধর আমার কাছে e⁻x এর সিরিজটা কেমন, 1 + x + x² বাই ফ্যাক্টোরিয়াল 2, x³ বাই ফ্যাক্টোরিয়াল 3, এরকম না? ইনফাইনাইট সিরিজ একটা। এটাকে আমি অ্যাপ্রক্সিমেট করে নিলাম 1 + x/1। তার জন্য যে এরর আসলো সেইটাকে আমরা বলি ট্রাঙ্কেশন এরর। এটাকে আমি e⁻x এর সিরিজটাকে আমি এই জায়গায় অ্যাপ্রক্সিমেট করলাম, তার জন্য যে এরর আসলো সেইটাকে বলে হচ্ছে ট্রাঙ্কেশন এরর। সেসব আমি বিভিন্ন মেথডের ক্ষেত্রে ক্যালকুলেট করা শেখাবো, চিন্তা করার কোনো কারণ নেই, ওগুলো আমি শিখিয়ে দেবো। ঠিক আছে, তারপরে আসছি দেখ, 3 নম্বর, অ্যাবসলিউট এরর। ঠিক আছে, অ্যাবসলিউট এরর মানে কি? ধর আমার কোনো একটা জিনিস আমি সলভ করে আমি জানি, ধর আমার এই যে ইন্টিগ্রেশনটা, কথার কথা বলছি, এই যে ইন্টিগ্রেশনটা x dx, বল এর অ্যাকচুয়াল ভ্যালু 1/2। এটাকে আমি বলছি ধর আলফা। আর কোনো একটা মেথডে এটাকে সলভ করে ধর আমি পেলাম 0.4999 এরকম। এটা মানে কি অ্যাকচুয়ালি 0.5 তো, আমি কোনো একটা মেথডে এটাকে সলভ করে পেলাম 0.499। এই যে আমি রেজাল্টটা পেলাম সেইটাকে আমি নাম দিচ্ছি আলফা ড্যাশ। তাহলে এই আলফা মাইনাস আলফা ড্যাশ এর মড, এইটাকে বলি হচ্ছে অ্যাবসলিউট এরর। বোঝা যাচ্ছে আমার কথা কি বললাম? আচ্ছা, এই কারণে আমি শুনতে পাইনি, একটুখানি একবার বলবি? হ্যাঁ, দেখ আমি ইন্টিগ্রেশনটা ধর অ্যাবসলিউট এরর মানে কি দেখ, এই যে ধর আমার কাছে একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে 0 থেকে 1 x dx। এই ইন্টিগ্রেশনটা আমি সলভ করে, নর্মাল আমি যেমন জানি এটাকে যেভাবে সলভ করতে হয়,
যে x² বাই 2 0 থেকে 1 লিমিট বসিয়ে সেটাকে পেলাম আমি হাফ, সেটার ভ্যালু তার মানে আমি, সেটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। ঠিক আছে। আর সেটা কত, 0.5। আর আমি ধর কোনো একটা মেথডে মানে হ্যাঁ। ইন্টিগ্রেশনের যে মেথড গুলো আমি শিখবো সেইগুলো মেথডে ধর আমি সলভ করে পেলাম 0.4999। এটাকে আমি নাম দিচ্ছি আলফা ড্যাশ। তাহলে এই আলফা আর আলফা ড্যাশের মধ্যে যে ডিস্টেন্স, এটা কতটা দূরে আছে, মানে মড আলফা মাইনাস আলফা ড্যাশ, এই জিনিসটাকে আমি বলি অ্যাবসলিউট এরর। আচ্ছা। বোঝা গেল? হ্যাঁ। হ্যাঁ। তাহলে উম, দেখ এবার আমি কয়েকটা জিনিসের এরর বার করে আমি শেখাচ্ছি। এটা ধর এক্সাম্পল দেখছি কয়েকটা। আচ্ছা, আর একটা পয়েন্ট আমি বলে নেই। ধর আমাকে বললো যে একটা দশমিকের পরে, ভালো করে বুঝবি, দশমিকের পরে 4 নম্বর পয়েন্ট আমি বলছি। ওহো, আর একটা জিনিস বলা হয়নি, এর সঙ্গেই আছে, আর একটা বলে নিয়ে তারপরে আমি উদাহরণটা বলবো। আর একটা টার্ম হচ্ছে যেটাকে আমরা বলি রিলেটিভ এরর। এটা আমার অতটা কাজে লাগে না বলে অতটা দেখা গুরুত্ব দেওয়া হয় না। রিলেটিভ এরর, রিলেটিভ এরর মানে কি? রিলেটিভ এরর মানে হচ্ছে এররের পার্সেন্টেজ। এররের পার্সেন্টেজ, এই যে অ্যাবসলিউট এররের পার্সেন্টেজটা, অ্যাবসলিউট এরর তো এটা, তাহলে মড আলফা মাইনাস আলফা ড্যাশ বাই আলফা ইন্টু 100, এইটাকে বলি হচ্ছে রিলেটিভ এরর। বোঝা গেছে এই অবধি সবার? হ্যালো? হ্যাঁ। দুজনেই? হ্যাঁ। এইবার দেখ আমি কয়েকটা কথা এখানে বলবো, কয়েকটা ছোট ছোট নোট হিসাবে ভাবতে পারিস এটাকে। নোট, নোটটা কি? আমি লাইনটা লিখছি ভালো করে। ইফ, দাঁড়া, একটু বড় করে লিখি। ইফ দ্য ভ্যালু ইজ কারেক্ট, খুব খেয়াল করবি, ইফ দ্য ভ্যালু ইজ কারেক্ট আপ টু rth ডেসিমাল প্লেস, মানে আমাকে rth ডেসিমাল প্লেস অফ প্লেসের পরে রাউন্ড অফ করা রয়েছে। ঠিক আছে, মানে rth ডেসিমাল প্লেস অব্দি রাউন্ড অফ করা বলতে rth ডেসিমাল প্লেস অব্দি আমি নিয়েছি। তাহলে একটা এরর তো আসবে। ধর আমার কাছে আছে অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে 1.297152, আমি এটাকে নিলাম 3 ডেসিমাল প্লেস অব্দি 1.297। তার মানে এইটা নেওয়া মানে কি, বাকি পরের গুলোকে জিরো ধরা, তাই তো? হ্যাঁ। তাহলে এইটা অ্যাকচুয়াল ভ্যালু, এইটা আমি নিলাম তাকে এইটা, তাহলে তার জন্য তো একটা এরর আসলো। সেই হুম হুম। এররটা হচ্ছে, এবার আমি যদি আরএথ টার্মে আরএথ ডেসিমাল প্লেস অব্দি কারেক্ট করি, তাহলে যে এররটা আসে সেই এররের ভ্যালু হয় 1/2 ইন্টু 10⁻⁻r। ঠিক আছে। মানে এররটাকে আমার এতর মধ্যে রাখতে হবে। এররটা এই মানে অ্যাকচুয়াল ভ্যালু থেকে এররটা দুই দিকে এত সরে যাবে, মানে আমি যে ভ্যালুটা পাবো অ্যাকচুয়াল ভ্যালুটা তার সঙ্গে এতটা এররের মধ্যে আছে। আমার কথা বোঝা গেল? হ্যাঁ। দুজনেই? হ্যাঁ। তাহলে আমার যে কটা কথা বললাম এরর বার করা, সেগুলো বোঝা গেছে। তাহলে একটা এই এরই একটা কাজ দেখ, উদাহরণ দেখ। আচ্ছা, ধর আমাকে
ই এর সিরিজটা দিয়েছে, ই এর সিরিজটা কেমন? 1 + 1/2 প্লাস 1/2 না সব, হ্যাঁ 1/2, বললাম দাঁড়া, 1 + 1/2 প্লাস 1/2 এইটাই তো ই এর সিরিজ, 1/n, হ্যাঁ এবার চলতে থাকছে। এইবার আমাকে বলেছে যে দ্য স্মলেস্ট ভ্যালু অফ এন, এই যে সিরিজটা, ফাইন্ড, কোশ্চেনটা খেয়াল কর, ফাইন্ড দ্য স্মলেস্ট ভ্যালু অফ এন টু গেট, সরি, টু গেট দ্য ভ্যালু অফ ই কারেক্ট আপ টু 8th decimal place। তার মানে আমাকে ই এর ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে এবার 8th decimal place অবধি আমাকে কারেক্ট রাখতে হলে আমার এই এই ডান দিকে এন এর মান কত অবধি মিনিমাম নিতেই হবে। আমি কি এই অবধি নিয়ে ছেড়ে দেবো? মানে মানে ই কে অ্যাপ্রক্সিমেট করবো কি এইটুকু, নাকি 3 অবধি, নাকি কত অবধি, কততম টার্ম অবধি আমাকে অ্যাপ্রক্সিমেট করতে হবে? বল, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ তাহলে আমার যদি এন এর টার্ম অবধি অ্যাপ্রক্সিমেট করতে হয়, তাহলে এন এর টার্মটা কত? 1/n, এইটা কতর মধ্যে থাকতে হবে? 0.5 × 10⁻⁸, তাই তো? এইটাকে কাটাকুটি আচ্ছা, করলে, এন এর টার্মটা কি ওইটা হচ্ছে? হ্যাঁ এনের টার্মটা তো, মানে ই এর ভ্যালুটাকে আমি কত দূর নিচ্ছি, মানে কোন তো, এই অবধি নিলে তো আমার এরর এর মধ্যে থেকে যাচ্ছে, তাই না? হ্যাঁ ধর আমার এটার পয়েন্ট ভ্যালুটা আছে 1 + 2 + 3, আমি নিচ্ছি 1 + n এর ভ্যালুটা আমি বলছি 2, তার মানে অ্যাকচুয়ালি আমি এররটা বার করছি কি 1 + 2, এটা বিয়োগ করে দিচ্ছি না, দিয়ে বাকিটা বার করছি, হ্যাঁ সেই রেঞ্জটা তো বার করছি, সেই রেঞ্জটা বার করার জন্য এইটা ক্যালকুলেট করলে এন এর মান তোর মোটামুটি আসবে > 12। তার মানে ইটাকে তোর নিতে হবে কত অবধি, 1 + 1/(1) + 1/(2) আপ টু এইভাবে 1/(12) এত অবধি নিলে আমার 8তম ঘর অবধি গিয়ে অ্যাপ্রক্সিমেট হবে। এনএথ পজিশনটা নিয়েছি আমি, এনএথ পজিশন, অ্যাকচুয়ালি সিরিজের এনএথ টার্ম মানে ফার্স্টের থেকে ওই অবধি লাস্ট অবধি পুরোটাই থাকে, আমি এনএথ পজিশনটা নিয়েছি। বোঝা গেল আমার কথা? হ্যাঁ এই বুঝতে পেরেছিস বাকিটা? হ্যাঁ এই হচ্ছে মোটামুটি আমার এরর বার করার কাজ। এইবার আমি যেটা বলছিলাম যে রাউন্ড অফ করার কয়েকটা আমি নিয়ম শেখাবো। রাউন্ড অফ করার নিয়মগুলো হচ্ছে, দেখ আমি বলছি কি করে রাউন্ড অফ করতে হয়। মানে ওই যে ফার্স্টে যেটা বলছিলাম না, রাউন্ড অফ এরর, রুল ফর রাউন্ড অফ, যেটা তোরা জানিস ছোটবেলা থেকেই শিখে এসেছিস। ধর উদাহরণ দিয়ে বললাম, আচ্ছা আমি আগে বলে নেই, যেটা আমি একটু আগেই যেটা বললাম ফার্স্টে, ধর আমার কাছে অ্যাকচুয়াল ভ্যালুটা আলফা ইকুয়াল টু এসছে 1.12759, 1 এই অবধি এসছে। আমাকে বললো যে 4th প্লেস অবধি রাউন্ড অফ করো, তার মানে জিনিসটা কি আসবে, 1 + 1, ওই 1.1276, তাই তো? হ্যাঁ বোঝা গেল এই অবধি? এবার এইটাকে যদি আমি ইন জেনারেল বলি, হ্যাঁ আর আমি আলফাকে লিখছি
ইন জেনারেল আলফাটা হচ্ছে P R1 R2 R3 R4 R5। ঠিক আছে, যেখানে ওই যে পয়েন্টের পরে যেগুলো আছে সেই টার্ম গুলোকে আমি নাম দিলাম 1 2, মানে R1 R2 R3 R4 R5। এইবার দেখ, আমাকে যদি রাউন্ড লাস্টের দিক থেকে যদি রাউন্ড আপ করতে হয়, ধর আমি ফোর্থ প্লেস অব্দি রাউন্ড আপ করব, তাহলে আমার R5 এর উপরে দেখে রাউন্ড আপ করতে হবে লাস্ট টার্মটা কেমন আছে। দেখ, আমি এটাকে লিখবো P.R1 R2 R3, মানে 4 ঘর অব্দি রাউন্ড আপ করতে হবে। ভালো কথা বল, ভালো করে বলছি, 4 ঘর অব্দি রাউন্ড আপ করতে হবে, তার মানে আমার R5 টার্নটাকে দেখে রাউন্ড আপ করতে হবে। ঠিক আছে, যেমন এটাই করলাম, আমি 4 ঘর অব্দি রাউন্ড আপ করেছি, তার মানে 5 নম্বর জিনিসটাকে আমি দেখে তাই 4 ঘর অব্দি লাস্ট রাউন্ড আপ করবো। মানে ফোর্থ পজিশনে আমার ফিফথ নম্বরটা দেখে তাই বসাতে হবে। বোঝা গেল আমার কথা কি বললাম? হুম। তাহলে এই দেখ, R5টা যদি গ্রেটার দেন 5 হয়, তাহলে আমি ফোর্থ প্লেসে কি লিখি? R4+1। ঠিক যেমন এটাই করলাম। 5 নম্বরটা কি? 9, 5-এর থেকে বড়, তাহলে ফোর্থ প্লেসে আমি লিখেছি 5+1 6। বোঝা গেছে আমার কথা? হ্যাঁ। আচ্ছা, আর এক রকম কি লিখবো আমি? P.R1 R2 R3, আর ফোর্থ প্লেসে আমি R4ই লিখবো যদি R5টা <5। 5-এর থেকে বড় হলে আমি এক যোগ এক, এই ঘর এইটাকে 1 ঘর বাড়িয়ে দেই, আর যদি 5-এর থেকে ছোট হয় তাহলে এইটাকে যা আছে অ্যাজ ইউজুয়াল তাই রেখে। ঠিক আছে, এইবার দেখ যদি R5, পাঁচটা জেনারেল লিখতে হবে তো। না না না, ইকুয়াল টুটা আমি বলছি, R5টা যদি 5 হয়, এই আরেকজন বোঝা যাচ্ছে দুজনেই? হ্যাঁ। R5টা যদি 5 হয়, তখন আলফাকে আমি লিখি P.R1 R2 R3। এই পজিশনটা আমি R4ই লিখবো ইফ R4 যদি ইভেন হয়। বুঝা গেল? R4 যদি ইভেন হয় তাহলে আমি এটাকে R4ই রাখবো, আর যদি অড হয় তাহলে এইটাকে আমি R4+1 করবো। আমার কথা বোঝা গেল পুরোটা? হ্যাঁ। ক্লিয়ার? এই দেখ, আমি একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আগেরটা যেমন উদাহরণ দিলাম। ধর আমি আলফার ভ্যালু 4টে নিচ্ছি, 3.1 4 5 6 2। এটাকে আমি অ্যাপ্রক্সিমেট করব, আলফা 1 বললাম এটা, আলফা 2 কে আমি অ্যাপ্রক্সিমেট করব, এটাকেও অ্যাপ্রক্সিমেট করব, এটাকেও অ্যাপ্রক্সিমেট করব, আর এটাকেও অ্যাপ্রক্সিমেট। ঠিক আছে, লাস্টের ডিজিটটা দেখে আমি তার আগের ডিজিটটা, মানে যে ঘর অব্দি অ্যাপ্রক্সিমেট করব, তার পরের ঘরটাকে দেখে বুঝতে হবে। যদি 4 ঘর অব্দি অ্যাপ্রক্সিমেট করতে হয় তাহলে 5 নম্বর ঘরটাকে দেখে অ্যাপ্রক্সিমেট করব। দেখ, আমাকে এখানে বলেছে 4 ঘর অব্দি অ্যাপ্রক্সিমেট করো, 4 ঘর অব্দি অ্যাপ্রক্সিমেট করতে হবে। তাহলে বল ফিফথ, আমি আগের নিয়মটার থেকে বোঝাচ্ছি, আগের নিয়মটা খেয়াল কর। ফিফথ টার্মটা কি আর 5-এর থেকে ছোট না বড়? ফিফথ টার্মটা কোনটা? 2, ছোট। 5-এর থেকে ছোট ছোট। তাহলে আমার ফোর্থ প্লেসে যা আছে সেটাই রাখবো, তার মানে এটা অ্যাপ্রক্সিমেট করলে কত হবে? বোঝা গেল? আরেকজন তুই বল, এইটাকে ফোর্থ প্লেস অব্দি অ্যাপ্রক্সিমেট করবো, ফিফথ টার্মটা 5-এর থেকে ছোট না বড়?
বল। বড়। বড়, তাহলে ফোর্থ প্লেসে আমি কি করব, এক যোগ করে দেবো। এই যে R4+1 করব, হ্যাঁ 7 করব। এইটাই দেখ, ফিফথ প্লেসে 5 আছে। বল এইটাকে 5 আছে, এবার 5-এর আগেরটা আমি 4 ঘর অব্দি অ্যাপ্রক্সিমেট করতে হবে, 5 থাকলে কি করি, 4 নম্বরটা দেখি ইভেন কি অড। এটা অড, তাহলে এইটা তো ইভেন নাম্বার আছে, তাহলে এটাকে কি লিখবো, 3.1456। আর এইটা ইভেন আছে, তাহলে এটাকে কি লিখবো, 3.1456। বোঝা গেল? হুম, তো হ্যাঁ এই এরর অ্যানালিসিসটা কি ক্লিয়ার হয়েছে? বলতো দেখি একটু কথা। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। এই হচ্ছে আমার এরর নিয়ে কাজ। তোরা, এই তো আমি বলে দিচ্ছি, তোরা বইও দেখতে পারিস, বইতেও আছে। তোরা ছোটবেলা থেকে যে বই পড়ে বড় হয়েছে সেগুলোই দেখিস। আমি কয়েকটা বইয়ের নাম লিখে দিচ্ছি। দত্ত জানা, শাস্ত্রীর বলে একটা বই আছে, শাস্ত্রী, SS শাস্ত্রী, SS শাস্ত্রী খুব সম্ভবত। তোরা কি এইটা পড়ছিলিস, শাস্ত্রীটা পড়েছিলিস? কোন ক্লাসে? উঁচু ক্লাসে? না, আমি কি তুই তো তুই গ্রাজুয়েশনের তো কথা তুই তো বলছি? না না, তারপরে তুই তো ইয়ে পড়েছিস, মানে অন্য একটা পড়েছিস, তোরটা না আরেকজন। তোরা শাস্ত্রী না কি একটা বলছিলিস যেন। মনে পড়ছে না আমার, দেখতে হবে। যাই হোক, কিছু একটা ছিল। এইটা দত্ত জানা দেখতে পারিস, শাস্ত্রী দেখতে পারিস। আর একটা যেটা খুব ভালো বই, সেটা হচ্ছে, যেটা তোরা পড়েছিলিস, জেইন আয়াঙ্গার জেইন। খুব ভালো বই, বিউটিফুল বই এটা। তত্ত্ব জানাটা হচ্ছে ইজি টু আন্ডারস্ট্যান্ড, খুব মানে বেসিক লেভেলের। জেইন আয়াঙ্গার জেইনটা কি একটু এটা হাই। কি নিউমেরিক্যাল অ্যানালিসিসের জন্য নাকি? হ্যাঁ, নিউমেরিক্যালের, নিউমেরিক্যালের জন্য যে যা চাই, যদি বই দেখতে চাস এগুলো দেখতে পারিস। তাহলে আমি তো বলেই দিচ্ছি, অসুবিধা নেই। যার মানে এটার জন্য আর বইটাই কিনতে হবে না, কারোর কাছে কিছু যদি থেকে থাকে এইগুলোর থেকে জিনিসটা, টপিকটা দেখতে পারিস। ঠিক আছে। এইবার আমি আমার ফার্স্ট চ্যাপ্টারে চলে আসছি। আমার এই এরর অ্যানালিসিসটা আমার দরকার ছিল। তোরা কি এইটুকু লিখে নিয়েছিস নাকি স্ক্রিনশট নিবি একবার? আমি লিখে নিয়েছি। আরেকজন? লিখে নি, ক্লাসের থেকে নিয়ে যাবো। ঠিক আছে, একটু ছোট ছোট করে রাফ করতে থাক, যদি দাঁড়াতে হয় বলবি যে এই জায়গাটায় দাঁড়া, একটু লিখতে হবে। ঠিক। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে, আমি চ্যাপ্টারটার নাম আগে বলি, মেথড। এই হচ্ছে আমার চ্যাপ্টার 1 শুরু হচ্ছে, মেথডস ফর ফাইন্ডিং দ্য রুট অফ f(x = 0)। একটা ফাংশনের রুট আমাকে খুঁজে বার করতে হবে, সেইটাকে খুঁজে বার করার নিয়েই হচ্ছে চ্যাপ্টার। ঠিক আছে। সারা এই চ্যাপ্টারে, গোটা চ্যাপ্টারে এর রুট খুঁজে যেতে হবে, গুপ্তধনের সন্ধান করতে হবে। এই গুপ্তধনটা হচ্ছে কেমন টাইপের গুপ্তধন, যে এই f(x)টা হয় অ্যালজেব্রিক অর ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। ঠিক আছে। বিভিন্ন মেথড আমার আছে, সেই মেথডের গুলোর থেকে খুব ইজি, মানে সবকটা মেথডই মনে মনে রাখার জন্য ইজি, খুব একটা সমস্যার কিছু না। কয়েকটা জিনিস পড়ে কয়েকটা অঙ্ক করলে হয়ে যাবে, আশা করছি। এটার জন্য আমার বেশি দিন লাগবে না, আমার হার্ডলি একটা, হার্ডলি আমার 2টো ক্লাস লাগবে, আজকে আর একটা দিন। ঠিক আছে। আমি গোটা নিউমেরিক্যাল আমার 6টা থেকে 7টা ক্লাস হয়ে গেলে আমি পেয়ে যাবো, কমপ্লিট হয়ে যাবে। দেখ প্রথমটা আসছে,
প্রথম যে মেথড, এটার নাম হচ্ছে বোলজানো অর বাইসেকশন মেথড। বোলজানো বাইসেকশন মেথড। আচ্ছা, এই মেথডটা জানার জন্য রিয়েল অ্যানালিসিসে আমরা কিছু যা যা পড়েছিলাম, কিছু কিছু ধারণা আমার কাজে লাগবে। কিছু কিছু ধারণা কি কি? দেখ, এই জিনিসটা আমরা পড়েছিলাম, মনে করে দেখ। ধর এই হচ্ছে একটা ক্লোজড ইন্টারভাল এ কমা বি, আর এফ হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন ইন এ বি। এফ ইজ কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভাল এ বি। কেমন ভাবে কন্টিনিউয়াস? কন্টিনিউয়াস ফাংশনটার একটা বিশেষ ধরনের প্রপার্টি আছে। প্রপার্টিটা হচ্ছে আহ, হয়ে গেল। প্রপার্টিটা হচ্ছে এই দুটো পয়েন্টে, ভালো করে খেয়াল করতে, এই এ পয়েন্টে আর বি পয়েন্টে, বল এই এফ, এইটা কি এফ এ না? আর এটা কি এফ বি না? হ্যাঁ। এই এফ এ আর এফ বি। তাহলে বলতো এই দুটো পয়েন্টে এফ এর ভ্যালুটা কেমন? পজিটিভ না নেগেটিভ? ওই এ এক এ চারটে এ পয়েন্টে পজিটিভ পজিটিভ একটাতে পয়েন্ট নেগেটিভ। আর বি পয়েন্ট এমন নেগেটিভ। একটা জিনিস এ যেটা পয়েন্টে পজিটিভ। সবাই জানে যে হ্যাঁ একটা বল, মানে জিনিস কি পারছেন বলছিস? একটা নির্দিষ্ট পরিমাণ, হ্যাঁ, ওটাই যার উপর বলছি। বেস করে তুই কিছু জিনিস নিচ্ছিস তুই পেজে। নেগেটিভ। তাহলে এই এফ এ গ্রেটার দ্যান জিরো, এফ বি লেস দ্যান জিরো, তাহলে তুই ভাব, যদি একটা কন্টিনিউয়াস ফাংশন, একটা ভালো করে বুঝবি, ক্লোজড ইন্টারভালে কন্টিনিউয়াস ফাংশন একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যেতে গিয়ে সেটা চিহ্ন পাল্টিয়ে ফেলেছে, তার মানে আচ্ছা, তার মানে এই দুটোকে আমি একসাথে বলতে পারি। আচ্ছা, জিনিসটা তো এরকমও হতে পারে, যে জিনিসটা এরকমও তো হতে পারে, এই নিচে এফ বি, এফ এটা নেগেটিভ, এফ বিটা পজিটিভ, এটাও হতে পারতো। দুটো একই জিনিস, আমি ওটা নিয়ে আর বেশি কিছু কথা বলছি না। আমি বললাম যে এফ এ এফ বি ইন জেনারেল, এফ এ এফ বি লেস দ্যান জিরো, তার মানে হয় এফ এ গ্রেটার দ্যান জিরো, এফ বি লেস দ্যান জিরো, অথবা এফ এ লেস দ্যান জিরো, এফ বি গ্রেটার দ্যান জিরো। ঠিক আছে? যদি এই ঘটনাটা ঘটে থাকে, তাহলে বল এফ একটা কন্টিনিউয়াস ফাংশন, এ থেকে বির মধ্যে এক জায়গায় অন্তত এরকম অ্যাটলিস্ট একটা আলফা পাওয়া যাবে, যেখানে এফ আলফাটা জিরো হবে না। হুম। হ্যাঁ। আমার কথা বোঝা গেল আমি কি বললাম? ঠাকুরের সময় হ্যাঁ। এভাবে অ্যাটলিস্ট একটা এরকম আমি পয়েন্ট পাবো যেখানে আমার এফ আলফাটা জিরো হবে। সেই আলফাটাই কি হবে? আলফাটাই ওর রুট হবে না? হ্যাঁ। আমাকে সেই জিনিসটাকে, সেই রুটটাকেই খুঁজে বার করতে হবে। ঠিক আছে? সেই আলফাটাকেই আমাকে খুঁজে বার করতে হবে। এই গোটা গোটা জিনিসটা, মানে গোটা বলজানো বাইসেকশন মেথডটা পুরো এই জিনিসটার উপরে দাঁড় করানো। ঠিক আছে? হুম। এই থিওরিটা আমরা জানি। তাহলে এই থিওরিটার উপরে বেস করে আমি বাইসেকশন মেথডটা করব। বাইসেকশন মেথডটা কি মেথড, এবার অ্যাকচুয়াল ভালো করে বুঝবো। আমি যখন পেয়ে গেলাম যে দুটো পয়েন্টের মাঝে ওর রুট আছে, দুটো পয়েন্টের, দুটো এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্টে, তাদের গুণফলটা জিরো, মানে অ্যাটলিস্ট একটা পয়েন্টে আলফা জিরো, মানে কি অ্যাটলিস্ট তার মধ্যে একটা না একটা রুট আছে ওই ফাংশনের। তাই তো? হ্যাঁ। সেই কি রুট। রুটটাকে আমাকে খুঁজে বার করতে হবে। এই রুটটাকে ধর আমি বলছি আলফা। আমি কি করলাম, এই এফ এ আর এফ বির, মানে এ আর বির মিড পয়েন্টটাকে খুঁজে বার করলাম। ধর এই মিড পয়েন্টটা হয়তো এইটা, এইটা হচ্ছে ধরলাম আমি এইটা মিড পয়েন্ট। তাহলে বল এইটা যদি মিড পয়েন্ট হয়, সরি, তাহলে এইটাকে আমি নাম দিচ্ছি এক্স নট। আচ্ছা, এক্স নটটা তাহলে এর মিড পয়েন্টের পয়েন্টটা কত হবে? এ প্লাস বি বাই টু।
হ্যাঁ। অনেকে এটাকে x1 দিয়েও ডিনোট করে, x0 দিয়েও ডিনোট করে, এটা যা খুশি। এটা হচ্ছে আমার প্রথম অ্যাপ্রক্সিমেশন, ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে, এটা ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন। এটাকে x0 দিয়েও ডিনোট করা যায়, আমার x1 দিয়েও ডিনোট করা যায়। ভালো হয় আমি x1 দিয়ে ডিনোট করছি, কারণ ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন তো, আমি x1 দিয়ে লিখছি। এইবার আমি কি করব খেয়াল কর, আমি তো জানি এফ এর সাইনটা জানি, এফ বির সাইনটা জানি। আমি f(x1) খুঁজে বার করব। f(x1), ক্যালকুলেট f(x1), হয় পজিটিভ বা নেগেটিভ কিছু একটা পাবো, তাই তো? তুই বল, হ্যাঁ। কন্টিনিউয়াস ফাংশন কিন্তু, তুই বল যদি f(x1) fa এইটা করব, আর হুম। f(x1) এইটা করব। ধর এইটা f(x1) fa, এইটা লেস দ্যান জিরো আসলো, আর এইটা গ্রেটার, ধর এইটা লেস দ্যান জিরো আসলো, এইটা গ্রেটার দ্যান জিরো আসলো। বা আমার গ্রেটার দ্যান জিরোর কথা এখন ভাবারই দরকার নেই, আমার একটা রুট পাওয়া নিয়ে কথা। ধর আমি f(x1) fa এইটা লেস দ্যান জিরো আসলো, তার মানে আমি কি বলতে পারি, এই যে x1 পয়েন্টটা আমি কনসিডার করেছি, সে আর এই দুটোর মাঝে রুটটা আছে, এই ইন্টারভালটায়, এই যে a কমা হ্যাঁ। x0, এই ইন্টারভালের মধ্যে আমার রুটটা আছে, হুম। তাই তো? বল এইটুকু কি বোঝা গেল? হ্যাঁ। তাহলে আমার হ্যাঁ। রুটটা লাই করছে কোন ইন্টারভালে, হ্যাঁ। সেটাকে আমি x নাম এর দিচ্ছি মধ্যে I1। বা x এটা হচ্ছে a কমা x1, এই x0 না x1। তাহলে আমি কি করব, এইবার আমি সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন করব কোনটা, এই a আর x1, a প্লাস x1 বাই, এইটা হচ্ছে আমার সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন। তাহলে সেইটা এই জায়গায় পাবো। এবার সেখানে এবার একই রকম ভাবে x2 তে ভ্যালুটা দেখবো। বোঝা গেল? আমার হ্যাঁ। কথা কি বুঝতে পারলি? এবার x2 তে ধর আমার ভ্যালুটা দেখলাম, এইটা ধর আমি পেলাম হ্যাঁ। এই x2, এইটা হচ্ছে x2। তাহলে x2 তে এখানে বল হাইটটা কত হবে, পজিটিভ হবে। তাহলে হুম। এই যেই আমি x2 পেয়ে গেলাম, একটা রুট আমি পেয়ে গেছি, তাহলে আর এটা নিয়ে ভাববো না। যেই একটা রুট পেয়ে গেলাম, x2 পেয়ে গেলাম, এবার তারপরে আমি কি করব, এফ এ f(x2) বার করব, আর f(x1) f(x2) বার করব। f(x2) এটা গ্রেটার দেন জিরো আসলো, এটা লেস দেন জিরো আসলো, তাহলে কি আর এর মধ্যে রুট আছে? এটার মধ্যে কি আর রুট থাকবে তাহলে? থাকতেও পারে, নাও থাকতে পারে, আমার কিছু জানা নেই। কারণ ফাংশনটা যদি এরকম ভাবে উঠে যেত তাহলেও তো থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা নিয়ে আমার জানা নেই। কিন্তু আমি যখনই দেখছি দুটো নেগেটিভ, কনফার্ম বলতে পারি যে এই জায়গায় রুট আছে, তাই না? বল, আমার কথা বুঝতে পারলি? এই কথা বলতো দেখি। ধর- হ্যাঁ হ্যাঁ, বল কি বলছিস। ক্লিয়ার হলো না, একটুখানি আবার ভালো করে বল, মানে শোনা গেল না কথাটা। বল, আবার বল। বারবার কেটে যাচ্ছে, তুই মেসেজে লেখ না, মেসেজে লেখ, মেসেজে লেখ। মানে ওকে বোঝা গেল? করে দেবো। হ্যাঁ। তুই এসব কি বলছিস, তুই মেসেজে লেখ, আমি শুনছি, দেখছি। তাহলে এই যদি x1 আর x2 এর মধ্যে রুট থাকে, তাহলে আমি নতুন অ্যাপ্রক্সিমেশন কি করবো, x1 প্লাস x2/2, মানে জাস্ট আমি মিড পয়েন্ট করে 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 আসবো, যেখানে রুট থাকবে সেখানে।
বোঝা গেছে? বোঝা গেল? সেগুলো করি, হ্যাঁ, পিয়াসা বেরিয়ে গেছে, লেফট হয়ে গেছে, সেগুলোই ওয়েট করে একটু। মাঝে হ্যাঁ একটু মাঝে অজয়। দাঁড়া, আমি একটু দেখ, না এইটুকু বুঝে। নিয়ে বলেছি, এবার দাঁড়াচ্ছি। হ্যাঁ বল, এবার শোনা যাচ্ছে? পিয়াসের সমানুপাতিক না ব্যস্ত। স্ক্রিন দেখা যাচ্ছে না কিন্তু। দেখা যাচ্ছে না, হ্যাঁ, নেটওয়ার্ক। ঠিক আছে। হ্যাঁ বল, এবার কি বলছিলিস? না, আমি তখন বলছিলাম যে ওই দুটো নেই সেক্ষেত্রে কি হবে, তাই বলছিলাম। দুটো দুটো কি? দুটোই নেগেটিভ হলে সে কিভাবে বলবো তাই বলছি। দুটোই যদি নেগেটিভ হয় তাহলে তাদের প্রোডাক্টটা কেমন হবে? পজিটিভ, তাই না? হুম। তার মানে তার মাঝখানে রুট হ্যাঁ। আছে কি নেই আমার জানা জানা যাচ্ছে না, কিন্তু আর একটা তো আইদার পজিটিভ আইদার নেগেটিভ হবে। হ্যাঁ। তার মানে সেই দুটোর মাঝখানে রুট অবশ্যই আছে। বোঝা গেল? আচ্ছা, তুই ওই দুটো পজিটিভ কি নেগেটিভের কথা বলছিস? আমি ভাবলাম এখানে যে দুটো লিখছিস সে দুটোর কথা বলছিস, সে দুটো নেগেটিভ হতে হবে এই গুণফলটা, তাই তা হবে না, ভাবলাম। তা হবে না তো। কারণ তা হবে না, কারণ দেখ, একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ আমার শুরুতেই আছে। এবার মাঝখানে যেই আমি একটা পয়েন্ট নেবো, হ্যাঁ। সেই সেইটার সঙ্গে বাঁ দিকেরটার প্রোডাক্ট হয় পজিটিভ বা নেগেটিভ হবে, ডান দিকেরটার প্রোডাক্ট হয় পজিটিভ বা নেগেটিভ হবে। হ্যাঁ, আমি সেই জন্যই ভাবলাম তাহলে দুটোই যদি নেগেটিভ হয় কি করে বলছিস, আমি সেটাই ভাবছিলাম। না, দুটো নেগেটিভ একসাথে হবে না, হতে পারবে না। সেই জন্যই জিজ্ঞাসা করলাম। হুম। তাহলে বুঝতে পারলি তো? এবার তারপরে যেই যে দুটো ধর নেগেটিভ হলো, তাহলে যে দুটো প্রোডাক্ট নেগেটিভ হলো তাহলে সেই দুটোর মিড পয়েন্টকে খুঁজবো, সেইটা হবে আমার নতুন রুট। মানে এই দুটোর মিড পয়েন্টে যাবো, তারপরে এই x1 আর x2। এবার তারপরে সেই যেখানে রুট থাকবে, এবার এইবারে এইটা এইটা যদি পজিটিভ না হয়, এইটা হয়তো পজিটিভ হলো আর এইটা নেগেটিভ হলো। এইটা মানে আমি যেটা ফার্স্টে ধরেছিলাম f(x1) f(a) পজিটিভ নেগেটিভ, এইবার এইটা হয়তো পজিটিভ হলো কিন্তু এইটা হয়তো নেগেটিভ হলো। তার মানে কি, x1 আর b এর মাঝখানে রুট আছে। ঠিক তখনও একই রকম ভাবে ভাবে এগোতে হবে। বোঝা গেল? এই দেখ, আমি একটা টেবিল আমি এখানে বানিয়ে দিচ্ছি, দেখ। একটা টেবিল বানিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারছি সহজে। তুই দাঁড়া, বই থেকে একটা টেবিল, অঙ্কটা করা সেই ছবির থেকে টেবিল দেখালে সহজে বুঝতে পারবে। দাঁড়া, এই যে দেখ, আমার এখানে ফাংশনটা আমি একটা যে কোনো একটা একটা নর্মাল একটা অঙ্ক দেখাচ্ছি। এটা ক্যালকুলেটর ইউজ করতেই হবে, ক্যালকুলেটর ইউজ করতে হবে মানে আমার ওই ভার্চুয়াল ক্যালকুলেটর যেটা থাকবে সেইটা হয়তো আছে। এটা cos x মাইনাস, আমি এটা অন্য একটা অঙ্ক বলছি, এটা একটা বড় অঙ্কই বলছি। এটা আমি জাস্ট জিনিসটা শেখানোর জন্য। মাইনাস x e⁻x ইকুয়াল টু 0, মানে টা ধরে এটা বলা থাকে। তুই যখন বসাবি, এইবার আমাকে ছক বানাতে হবে, খেয়াল কর। ঠিক আছে? এখানে হচ্ছে লেফট সাইডের পজিশনটা বসাবো, রাইট সাইডের পজিশনটা বসাবো, আর তাদের মিড পয়েন্টটা আমি নেব। ঠিক আছে? আর এখানে হচ্ছে ওই তাদের দুটোর প্রোডাক্টটাকে চেক করবো কেমন। দেখ, আমি এইটাকে আমাকে বলে দিয়েছে যে 0 আর 1 এর মাঝখানে খুঁজে বার করো রুট কত। আমি এইটাকে ধর 0 বসিয়ে দেখলাম, cos 0 মানে কত? 1। আমি লেফট সাইডটাকে 0 বসালাম, রাইট সাইডটাকে 1 বসালাম। আমার কথা বোঝা গেল কি বললাম?
বল এইটুকু বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, প্রথমটাকে আমি লেফট সাইডটাকে 0 নিলাম, রাইট সাইডটাকে 1 নিলাম। তাহলে এইটাকে হয়তো আমি চেক করে দেখলাম যে এইটা দেখ কত আসছে। F0 এর মান কত হচ্ছে? F0 এর মান আসছে 1, আর F1 এর মান আসছে মাইনাস। তার মানে এদের দুটোর প্রোডাক্ট লেস দ্যান 0। তার মানে এদের দুজনের মাঝে রুট আছে। তাহলে আমি মিড পয়েন্টটা নেব 0.5। বুঝা গেল? হুম। এইবার আমাকে কি করতে হবে? আমাকে দুটো জিনিস চেক করতে হবে। একটা হচ্ছে 0 and 0.5 চেক করতে হবে, অ্যান্ড 0.5 আর 1 এই দুটো চেক করতে হবে। 0 F0-তে আর F0 হয়তো এই ভ্যালুটা হয়তো আসলো গ্রেটার দ্যান 0। তার মানে আমি কিছু বলতে পারবো না। তার মানে নিশ্চয়ই F.5 আর 1 এই দুটোর প্রোডাক্টটা লেস দ্যান 0 আসবে, তাই তো? কারণ 0 হ্যাঁ। আর 1 তো লেস দ্যান 0। হুম। মিড হ্যাঁ। পয়েন্টটা আমি নিলাম, হয় বাঁ দিকে লেস দ্যান 0 না ডান দিকে লেস দ্যান 0 তো আসবেই। তাহলে এই দুটোর প্রোডাক্ট যখন লেস দ্যান 0, রুট এদের মাঝেই আছে, তখন আমি 0.5 আর 1 এদের মিড পয়েন্টটা নিলাম 1.75। এইবার আমি কি করব? 0.5 আর 1.75 এইটা, সরি, হ্যাঁ, এই, ও 0.5 আর এটা হচ্ছে 0.75, সরি, 0.75। এইটা হয়তো এবার আমি কি নেবো, 0.5 নেবো, আর 0.75 এইটার প্রোডাক্ট চেক করবো। আর একটা কি চেক করবো, 0.75 আর 1, হয়তো এদের প্রোডাক্টটা লেস দ্যান 0 আসলো, এদের প্রোডাক্টটা গ্রেটার দ্যান 0 আসলো। তার মানে রুটটা এই দুটোর মাঝে আছে, তাই তো? হুম। হ্যাঁ। এইভাবে এইভাবে আমাকে অ্যাকচুয়াল রুটের দিকে এগোতে হবে। বল, মেথডটা কি বোঝা গেল কি বললাম? হ্যাঁ। ওটা কি হ্যাঁ। এই হচ্ছে বাইসেকশন মেথড। আচ্ছা, বাইসেকশন মেথডে অ্যাকচুয়ালি আমি এখানে জিনিসটা কি হয় তাহলে জিনিসটা খেয়াল কর। তার মানে আমি এখান থেকে কি পাচ্ছি, প্রথমে আমি x1, তারপরে x2, x3, x4, এরকম একটা সিকোয়েন্স পাচ্ছি না xn এর? হ্যাঁ। সিকোয়েন্সটা এবার খেয়াল কর। এবার প্রত্যেকটা সিকোয়েন্স কোন ইন্টারভালের মধ্যে আছে? আমি প্রত্যেকের জন্য একটা করে ইন্টারভাল কনসিডার করছি xn। সেই একটা xn এর জন্য একটা করে ইন্টারভাল কনসিডার করছি in। তাহলে বল, x1টা, x1 এর যে ইন্টারভালের লেন্থ, সেই লেন্থটা কত? তার মানে বল, x1টা যেটার মধ্যে আছে, x1টা যে ইন্টারভালের মধ্যে আছে সেইটা কি I1, x2টা যেটাই আছে সেইটা কত I2, x3টা যতই আছে সেইটা কত I3। এইভাবে চলছে না? এইবার বল, লেন্থ অফ হ্যাঁ। I1 সেইটা কত? লেন্থ অফ I1 সেইটা ওই কত? minus- আচ্ছা, I1 বেটা। I1 মানে এক্স হচ্ছে বি ওয়ান আর এ মাইনাস ফার্স্ট ইটারেশন, তো ফার্স্ট। এক্স ওয়ান মাইনাস যতটা গিয়েছে ওই পর্যন্ত x1 না, b-a/2। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বি মাইনাস এ বাই টু। একই রকম ভাবে তাহলে বল, I2টা b-a/4 হয়ে যাবে না? কারণ তারও অর্ধেক হয়ে গেছে, হুম। লেন্থ হিসাব করছি। তাহলে বল, হুম। nth ইন্টারভালের লেন্থটা কত হবে? b-a/2n আসবে না? হুম। ভ্যালু কত? হুম। বোঝা গেল কি বললাম? হুম। এইভাবে আমাকে তাহলে আমি যে সিকোয়েন্স গুলো পেলাম, সিকোয়েন্স অফ রুট, অ্যাপ্রক্সিমেট রুট, সেটা যে ইন্টারভাল গুলোর মধ্যে আছে, দেখ ইন্টারভালের লেন্থটা আস্তে আস্তে ছোট হচ্ছে, তাই না? হুম। তাহলে ইন্টারভালের লেন্থটা আস্তে আস্তে ছোট হওয়া মানে কি? এররটা কমছে। তুই ভাব, প্রথমে আমার ছিল হচ্ছে এই জায়গার মধ্যে রুট, ধর এই জায়গায়, তাহলে রুট এটা হচ্ছে আলফা যদি বললাম, এটা এখান থেকে আমি মিড পয়েন্টটা বার করলাম এইটা, এইটা এই দিক থেকে এই দিক যে কোনো জায়গার মধ্যে থাকতে পারে।
রুটটা এই যে এ হুম আর বি থেকে যে কোনো জায়গার মধ্যে থাকতে পারে। তার মানে আলফা দুদিকে b-a/2, এদিকে b-a, সরি হ্যাঁ দুদিকেই আমার এররটা আছে। বোঝা গেল এইটুকু? হ্যাঁ এইবার যেই আমি আলফাটাকে আর একটা ইটারেশন বার করলাম, যে ধর এইটা হচ্ছে আলফা ড্যাশ, সেইটার ইন্টারভালের লেন্থটা কি আর একটু ছোট হয়ে গেল না? হুম তার মানে তুই বল, জিরো যত পয়েন্ট এক্স এন অ্যাকচুয়াল রুট যদি আমি বলি মিউ, এক্স এন যত মিউ এর দিকে টেন্ড করবে, আই এন এর লেন্থ তত কতর দিকে টেন্ড করবে? লেন্থটা তত জিরোর দিকে হবে না, কারণ অ্যাকচুয়াল যে রুট পেয়ে যাবো সেইটাই তো আমি ওই সিঙ্গেল হুম পয়েন্ট ইন্টারভাল করবো। বুঝলি না আমার কথা? হ্যাঁ 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 বোঝা গেল তো? তার মানে দেখ, আমি এখান থেকে বলতে পারি এক্স এন মাইনাস এ, এইটা কোন রেঞ্জের মধ্যে থাকবে? লেস দেন ইকুয়াল টু b-a/2 এই রেঞ্জের মধ্যে থাকবে তো আমার, সরি মিউ, মিউ যদি অ্যাকচুয়াল রুট হয়। এটাই হচ্ছে আমার এপসাইলন। তাহলে সিকোয়েন্স দিয়ে ভাবলে একটা টার্মের পরে সব এই ছোট লেন্থের মধ্যে চলে আসবে। এটাই হচ্ছে আমার সেই এরর টার্ম। বুঝা গেল? হুম হুম ওই এই লেস দ্যান এপসাইলন যখন হবে ফর এনি চয়েস অফ এপসাইলন, তখন আমি বলতে পারবো যে এক্স এনটা অ্যাকচুয়াল মিউতে কনভার্ট করছে। বুঝা গেল আমি কি কথা বললাম? হুম তাহলে আমাকে যদি বলে যে মিনিমাম নাম্বার অফ ইটারেশন যদি কাউন্ট করতে বলে, ভালো করে বুঝবি, আমাকে মিনিমাম নাম্বার অফ ইটারেশন কাউন্ট করতে বলো, তাহলে এই অবধি বোঝা গেল তো? তাহলে বল এবার পরের কথা বলছি, দুজনেই বল। মিলিমিটার একটু হ্যাঁ এগিয়ে ছিল। বুঝছি আমাকে মিনিমাম নাম্বার অফ ইটারেশন কাউন্ট করতে বললো। এই দেখ, পরীক্ষায় যদি আসে এত বড় তো সলভ করো এরকম তো আসবে না। হয়তো বললো যে মিনিমাম রিকোয়ার্ড নাম্বার অফ কটা ইটারেশন লাগবে। হয়তো তোমাকে বললো যে মিনিমাম নাম্বার অফ ইটারেশন বার করো সাচ দ্যাট, যাতে অ্যাকচুয়াল যে রুট সেইটা rth ডেসিমাল প্লেস এত অবধি রাউন্ড অফ হয়, কারেক্ট হয়ে যায়। তাহলে আমাকে কি করতে হবে? আমি তো জানি এররটা এর থেকে ছোট হয়, তাই হুম না? হুম তাহলে আমাকে এপসাইলনটাকে কত ধরতে হবে? এপসাইলনটাকে ধরতে হবে b-a/2 এইটা আমার কত হতে হবে? এইটা মানে 0.5 ইন্টু 10⁻⁻⁻, এই কন্ডিশনটা হতে হবে। বোঝা গেল আমি কি বললাম? হুম এইটা করে আমি বি জানি, এ জানি, তো এই ক্যালকুলেশন করে আর আমাকে বলে দেবে যে হয়তো 5 ডেসিমেল প্লেস অব্দি করো, তো 10⁻⁻5 বসাবো, বার করে এন এর মানটা আমি খুঁজে পাবো না। হ্যাঁ ব্যাস বোঝা গেল। এই হচ্ছে আমার আসল কাজ। বোঝা গেছে কি বল? হ্যাঁ এই হচ্ছে আমার এইটা বাইসেকশন মেথডের কাজ। একটা জিনিস দেখ, হয়তো তোকে বলে দিল, আচ্ছা এসব নিয়ে আমি এখন ডিসকাস করবো না, এটা আমি চ্যাপ্টার হয়ে গেলে তারপরে ডিসকাস করবো। আচ্ছা তাহলে বাইসেকশন মেথডে, বাইসেকশন মেথডে আমার কটা জিনিস আমার রিকোয়ার্ড হচ্ছে বাইসেকশন মেথডটা করার জন্য? কটা পয়েন্ট, কটা কি লাগছে বল? দুটো মানে ইন্টারভালে তো দুটো পয়েন্ট থাকছে। মানে আমাকে বাইসেকশন মেথড অ্যাপ্লাই করতে হলেই আমার অ্যাটলিস্ট দুটো পয়েন্ট লাগছে, যে বাঁ দিকের আর যার মধ্যে রুটটা আছে। হ্যাঁ আমি একটা ইনিশিয়ালি ধরে নিয়ে গিয়ে আমি রুটের দিকে পৌঁছাতে পারলাম না। বুঝে গেল? হুম এইটা হচ্ছে বাইসেকশন মেথড।
এটার গ্রাফিক্যাল অনেক রিপ্রেজেন্টেশন আছে, ওসব নিয়ে আমি আর ভাবছি না, ওসবের মধ্যে আমি আর গেলাম না। এবার আমি পরেরটায় আসছি, এই জায়গা থেকে যেগুলো খুব দরকারি। বাইসেকশন মেথডে আসলে হয়তো তোকে এরর টার্মের ক্যালকুলেট করতে বললো, যে এররটা কতর মধ্যে থাকবে, মানে কটা ইটারেশন লাগবে এরর এত হতে গেলে ইন বাইসেকশন মেথড। ঠিক আছে, এই যে পরে যেটা আসছে, এইবার যে মেথডটা বলছি, এই মেথডটা হচ্ছে, খেয়াল করবি, রিপ্লেসমেন্ট অফ এফ এক্স। যে ফাংশনটাকে আমাকে দিয়েছে সেই ফাংশনটাকে বাই স্ট্রেট লাইন। মোট কথা বোঝা গেল? আমাকে হুম। যে ফাংশনটা দিয়েছে সেইটাকে একটা স্ট্রেট লাইন দিয়ে, সেই জিনিসটাকে একটা স্ট্রেট লাইন দিয়ে রিপ্লেস করে আমাকে অ্যাকচুয়াল রুটের দিকে পৌঁছাতে হবে। ক্লিয়ার হয়েছে কথাটা? দেখ, ধর আমার হচ্ছে এই, ধর এই হচ্ছে আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ দেওয়া আছে, ভালো করে বুঝবি এটা। হয়তো ধর বললো যে এর মধ্যে রুটটা আছে, তাহলে আমি কি করলাম, এই যে দুটো আমি পয়েন্ট দুটো জানি, এইটা হচ্ছে বি আর এইটা হচ্ছে এ, এই দুটো আমি ধর জানি। তাহলে আমি কি করব, এই যে হচ্ছে এইটা হচ্ছে আমার এফ এক্স কার্ভ, আমি এই কার্ভটাকে মানে এই এই দুটো পয়েন্ট দিয়ে পাস করছে। এইটা কত, এ কমা এফ এ, আর এইটা কত, বি কমা এফ বি, এই পয়েন্ট দুটো তো তাই। হ্যাঁ। এই দুই পয়েন্ট দিয়ে পাস করছে এমন স্ট্রেট লাইন দিয়ে, স্ট্রেট লাইন মোটেও হলো না। এই একটা স্ট্রেট লাইন এই দুই পয়েন্ট দিয়ে পাস করছে, এরকম একটা স্ট্রেট লাইন এখানে নিচ্ছি আমি। উফ, কি হচ্ছে এটা, দাঁড়া, যাই, এই দুই পয়েন্ট দিয়ে পাস করছে এরকম একটা স্ট্রেট লাইন দিয়ে জিনিসটাকে রিপ্লেস করে দিলাম। তাহলে এই স্ট্রেট লাইনটা যেখানে কাট করলো, আগে আমি গ্রাফিক্যালি জিনিসটা বোঝাচ্ছি, এই মেথডটা হচ্ছে রিপ্লেসমেন্ট বাই লাইন। এই যেখানে কাট করলো সেইটা হচ্ছে আমার ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে, এইবার সেই জায়গায় আমি এফএক্স এর ভ্যালুটা দেখলাম, এই দুটো পয়েন্টের মধ্যে দিয়ে আবার একটা স্ট্রেট লাইন কাট করলাম, সেইটা যেটা হলো সেইটা হচ্ছে আমার সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন। এইভাবে এইটা যদি অ্যাকচুয়াল রুট মিউ হয়, এই কাটতে 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 অ্যাকচুয়াল রুটের দিকে পৌঁছাবে। ঠিক আছে, হুম। বোঝা গেছে? বল, দুজনেই বল, বুঝতে পারলি কি? হ্যাঁ। তার মানে এই মেথডে আমার হ্যাঁ, কাছে কি দেওয়া থাকবে, এফ এক্স ইকুয়াল টু জিরো, এইটা দেওয়া থাকবে গিভেন। ঠিক আছে, যেখানে ওয়াই ইকুয়াল টু এফ এক্সটা যে কোনো এনি টাইপ অফ ফাংশন, আমার জানার দরকার নেই কেমন ফাংশন। ঠিক আছে, আমি হুম। আমি কি করব, এফ এক্স কে রিপ্লেস করব বাই এ সুইটেবল স্ট্রেট লাইন। ঠিক আছে, এইবার আমি কি খুঁজবো, মানে আমাকে এই কার্ভ আর এক্স অ্যাক্সিস এর পয়েন্ট অফ ইন্টারসেকশন খোঁজার বদলে আমি এই স্ট্রেট লাইন আর এক্স অ্যাক্সিস এর পয়েন্ট অফ ইন্টারসেকশন খুঁজবো। তাহলে কি হবে, আমি এই যে একটা অ্যাপ্রক্সিমেট রুট পাবো, এইভাবে কমতে 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 আমি অ্যাকচুয়াল রুটের দিকে পৌঁছাবো। ঠিক আছে, এইটা হচ্ছে রিপ্লেসমেন্ট হ্যাঁ। বাই এ লাইন। এবার এই রিপ্লেসমেন্ট লাইন একটা শুধু যে কোনো রকম ভাবে করলেই হবে না। রিপ্লেসমেন্ট বাই এ লাইন করার জন্য, মানে এই জিনিসটা অ্যাপ্লাই করার জন্য আমার হাতে তিন ধরনের ওয়েল নোন নিয়ম আছে। তিন ধরনের ওয়েল নোন নিয়ম, একটার নাম কি, আচ্ছা দাঁড়াও। প্রথমটা হচ্ছে নাম হচ্ছে সেকেন্ড মেথড, দ্বিতীয়টার নাম হচ্ছে রেগুলা ফলসি মেথড, এটার নামও আর একটা নাম হচ্ছে মেথড অফ ফলস পজিশন।
ঠিক আছে। আর 3 নম্বরটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার মাথায় স্টারটা ভালো করে দিয়ে দিতে হবে। ঠিক আছে, দেখ কত ইম্পর্টেন্ট দেখেছিস। যেটা এটা ওয়েল নোন মেথড, সেটার নাম হচ্ছে নিউটন র্যাপসন মেথড। বুঝে গেল? বল, এইটুকু বুঝতে পারলি? এই বল, আমি কি বললাম, ক্লিয়ার হলো কথা? হুম। আমি সেকেন্ড মেথডে এক এক করে আমি আসছি। সেকেন্ড মেথড নিয়ে আমি ফার্স্টে ভাবছি। দাঁড়া, প্রথমে এটার নাম যেটা বলছি সেটা হচ্ছে সেকেন্ড একটা সেকেন্ড মেথড। সেকেন্ড মেথডটা কেমন দেখ, আমি এই সবকটাতেই রিপ্লেসমেন্ট বাই এ লাইন, ফাংশনটাকে একটা লাইন দিয়ে রিপ্লেস করব, কিন্তু আমার কিছু কিছু কায়দা আছে যে লাইনটাকে আমি এমন ভাবে বসাবো, তার বসানোর জন্য কিছু কিছু প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরটাকে আমি খুঁজে বার করি। ঠিক আছে, ধর এই কার্ভটা আমাকে দেওয়া আছে, কার্ভের কালিটা পাল্টে নেই। ধর আমাকে এই কার্ভটা দেওয়া আছে, এইটা হচ্ছে এফ এক্স কার্ভ। আমাকে খুঁজে বার করতে হবে এই পয়েন্টটা যে পয়েন্টটায় কাট করেছে, তাই তো? হুম। কার্ভটা একটু সুন্দর করে আঁকি। যাই হোক, আমাকে এই যে পয়েন্টটা কাট করেছে সেইটাই তো আমার অ্যাকচুয়াল রুট, যে পয়েন্টে কাট করবো সেটার নাম আমি ধরলাম ধর মিউ। এইবার আমাকে কি করতে হবে, দেখ এই শর্টে লিখছি, উই চুজ এনি 2 পয়েন্ট অ্যাজ ফার্স্ট টু অ্যাপ্রক্সিমেশন। মানে প্রথম অ্যাপ্রক্সিমেশন হিসাবে আমাকে 2টো পয়েন্ট চয়েস করতে হবে, যে কোনো জায়গায় যেখানে তোর ইচ্ছা। ধর এইটাকে আমি বললাম x1, এইটাকে আমি সরি এইটাকে বললাম আমি x0, এইটাকে আমি বললাম x1। ঠিক আছে, অন দা কার্ভের উপরে, তার মানে এই জায়গায় এবার আমাকে কার্ভের উপরে সেই x0 পয়েন্টটা কি ভ্যালু দিচ্ছে বার করতে হবে, এফ x0, এই হাইটটা। আর এটা কি এফ x1। বোঝা গেল? হ্যাঁ। এবার আমাকে করতে হবে কি, এই দুটো লাইনকে জয়েন করিয়ে দিতে হবে, সেটা যেখানে কাট করছে এক্স অ্যাক্সিসকে সেইটা হবে আমার সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন। নিয়ে ওই x2 আর x1 এদেরকে আবার জয়েন করিয়ে দিতে হবে, নিয়ে সেইটা যেটা পাবো সেইটা হচ্ছে থার্ড অ্যাপ্রক্সিমেশন। এইভাবে আস্তে আস্তে অ্যাপ্রক্সিমেট করতে করতে আমি রুটের কাছে পৌঁছি। বুঝা গেছে? হুম। আমি একেবারে ডাইরেক্ট এর ইটারেটিভ স্কিমটা লিখে দিচ্ছি। মানে আমার ইটারেশনের জন্য যেটা লাগে, এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স এন মাইনাস ওয়ান মাইনাস এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান বাই এফ অফ এক্স এন মাইনাস এফ অফ এক্স এন মাইনাস ওয়ান ইন্টু এফ অফ এক্স এন মাইনাস। বুঝা গেল? এইটা হচ্ছে ইটারেটিভ স্কিম। এই জিনিসটা মাথায় রাখতে হবে, না রাখতে পারলেও জিনিসটা বানিয়ে নিতে পারবি সহজে। আমি বলছি কি করে বানিয়ে নিতে পারবি, খুব ছোট ক্যালকুলেশন, বড় কিছুই না। দেখ, তোকে যদি x0 জানা থাকে তাহলে তুই x1টা বার করতে পারছিস, সরি x1টা পারবি না। আমার এখানে x0 আর x1 থাকলে x2টা বার করতে পারবি, n = 1 বসিয়ে।
x2 বার করতে পারলে x3 বার করতে পারবি, x4 বার করতে পারবি। এইভাবে অ্যাপ্রক্সিমেট করতে করতে ধর তোকে তোর আসলো x4 ইকুয়াল টু আসলো 1.78391। আর তারপরে আবার একটা বার করলি x5 ইকুয়াল টু আসলো 1.78352। ঠিক আছে, তাহলে তোকে যদি বলে দেয় যে কারেক্ট আপ টু 3 ডেসিমেল প্লেস, তার মানে দেখবো যে কোন জায়গায় গিয়ে আমার পরপর 3 ঘর মিলে গেছে, কোন দুটো পজিশনে গিয়ে মানে পরপর 3 ঘর মিলে গেছে, সেই জায়গায় গিয়ে আমি মেথড স্টপ করব। ঠিক আছে, আমার কথা বোঝা গেল? তাহলে এইটুকু নিয়ে তারপরে এইটাকে রাউন্ড অফ করে দেবো, সেটাই হুম। হবে আমার রুটের অ্যাপ্রক্সিমেট ভ্যালু। বল, বোঝা গেল? হ্যাঁ। হ্যাঁ। এই হচ্ছে সেকেন্ড। এরই করেসপন্ডিং মানে এর মতোই প্রায় যেটা আছে সেটা নাম হচ্ছে, যেটা মেথড অফ ফলস পজিশন বললাম, রেগুলার ফালসি মেথড। শুধু সেকেন্ড মেথডের সঙ্গে রেগুলার ফালসি মেথডের পার্থক্য কি? দাঁড়া, এক second। এটা হচ্ছে তোর ওই বল। মানে দুটো দুটো সাইডে থাকে। হ্যাঁ হ্যাঁ, বল। ওই মানে যে দুটো পয়েন্ট, দুটো কি, যে দুটো পয়েন্ট ধরেছিলাম না, হ্যাঁ, ওটা তো এই ক্ষেত্রে কার্ভের একই দিকে আছে, সেটা কি দুটো সাইডে থাকে? এক্স্যাক্ট। এই ক্ষেত্রে একই দিকে থাকবে কিনা আমার জানার দরকার নেই, এখানে আমার যে কোনো দুটো পয়েন্ট ধরলেই হবে। সেকেন্ড মেথডে এই যে এনি টু হ্যাঁ। পয়েন্ট, সে তুই x1টা এখানেও ধরতে পারতিস, কোনো অসুবিধা ছিল না, আমার যে কোনো দুটো পয়েন্ট ধরলেই হবে। কিন্তু হ্যাঁ। ইন রেগুলার ফালসি মেথডে আমার সেটা হবে না। রেগুলার ফালসি মেথডে আমাকে এমন ভাবে পয়েন্ট দুটো, যে আমি লিখছি দেখ, তুই রেগুলার, অনেকটা বোঝা যাচ্ছে? হ্যাঁ। রেগুলার ফালসি মেথড যেটা হচ্ছে মেথড অফ ফলস পজিশন বলে। আমি এইটা বলে ছেড়ে দেবো, আমি এরপরে আর বেশি এগোবো। মেথড অফ ফলস পজিশনে তোকে কি করতে হবে দেখ, এই যে কার্ভটা আমাকে দেওয়া আছে সেইটাকেই সলভ করতে হবে। আমাকে ইনিশিয়াল পয়েন্ট দুটো, যেটা বললো পিয়াসা, এমন ভাবে চয়েস করতে হবে যে x0 আর x1 রুটের দুপাশে থাকবে। এটা আবার কেমন কথা, রুটের দুপাশে থাকবে? রুট তো আমি জানি না, তাহলে রুটের দুপাশে আমি কি করে রাখবো বলতো অনামিকা, দেখি কি করে বলতে পারিস। আমাকে পয়েন্ট দুটো এমন ভাবে চয়েস করতে হবে যেন ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন দুটো রুটের দুপাশে থাকে। একটা নেগেটিভ, একটা পজিটিভ। এক্স্যাক্টলি। মানে আমাকে কি নেগেটিভ পজিটিভ কিভাবে দেখবো? এফ এক্স এর ভ্যালু, এই f(x0) আর f(x1) আমাকে এমন ভাবে চয়েস করতে হবে, মানে x0 আর x1 এমন ভাবে চয়েস করতে হবে যেন f(x0) আর f(x1) <0 নিয়ে, ঠিক এবার আগের মতোই এই দুটো যে জয়নিং স্ট্রেট লাইন, সেইটা যেখানে কাট করবে সেইটা হবে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন। ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন পাওয়ার পরে, এইবার খেয়াল কর, ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন পাওয়ার পরে এইবার আমি আবার যে x1 আর এই মানে x0 আর সরি এটা x2 হবে, এই x1 আর x2 নেবো তা না, আমি নেব হচ্ছে আবার দেখবো যে f(x1) এর সাথে কোনটার প্রোডাক্ট <0 হচ্ছে, f(x0) না f(x1) এর সাথে, x2 এর সাথে, সরি, f(x2) এর সাথে x0 এর প্রোডাক্ট না x1 এর প্রোডাক্ট। বোঝা গেল? এখানে f(x2) টা হচ্ছে এইরকম, তার মানে f(x1) আর f(x2) এইটা <0 হবে, সেইটা হবে আমার সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন। সরি, বোঝা গেল? হুম। তার মানে আমি অলওয়েজ খেয়াল রাখবো f(xn) আর f(xn-1) মানে পরপর দুটো ইটারেশনের মধ্যে যেন মানে ভ্যালুর রুটটা থাকে।
মানে পরপর দুটো ইটারেশনের মধ্যে যেন রুটটা থাকে। তার মানে একটা এদিকে একটা রুটের এদিকে, মানে একবার এখানে কাট করব, একবার এখানে কাট করব, একবার এখানে একবার এখানে, এইভাবে কাটতে কাটতে রুটের দিকে পৌঁছাবো। এটার ইটারেটিভ স্কিমও সেম, রেগুলার ফালসি মেথডের মতো, মানে ইয়ের মতো, সেকেন্ড মেথডের মতো। এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স এন মাইনাস ওয়ান মাইনাস এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান বাই এফ অফ এক্স এন মাইনাস এফ অফ এক্স এন মাইনাস ওয়ান ইন্টু এফ অফ এক্স এন মাইনাস ওয়ান। ঠিক আছে? তোদের যদি মেথডটা মনে না থাকে, দেখ কি সহজ ক্যালকুলেশন করে বার করে নেওয়া যায়। আমি একটা খুব সহজ ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি কি করে বার করি। ঠিক আছে? দেখ, সেকেন্ড মেথডটা দিয়ে বোঝাচ্ছি, তোর বুঝতে সুবিধা হবে। আমি কি বললাম, এই দুটো পয়েন্টের মধ্যে তো রুট থাকবে, যে আমি যে কোনো দুটো ইনিশিয়াল পয়েন্ট নিলাম, তাদের মাঝখানে রুটটা থাকবে। আচ্ছা, আমি এইভাবে না বলে আমি সহজে আর একটু সহজ করে বলছি। উম, ঠিক আছে, ধর আমি এইভাবে বলছি, এক সেকেন্ড দাঁড়া। উম, এই হচ্ছে, ধর আমি বললাম এক্স ওয়ান এক্স নট, এইটাকে আমি বললাম এক্স নট, আর এইটাকে আমি বললাম ধর এক্স ওয়ান। ঠিক আছে? তাহলে আমার এই যে এক্স নট আর এক্স ওয়ান, আমি এবার কি করি নিউটন রাপসন মেথডে, মানে রেগুলার ফাংশন সেকেন্ড মেথডে, এদের দুজনের জয়েনিং স্ট্রেট লাইন নেই, তাই তো? হ্যাঁ। তার মানে বল, এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা এক্স জিরো কমা এফ এক্স জিরো না? আর এই পয়েন্টটা কত? এক্স ওয়ান কমা এফ এক্স ওয়ান। এই দুই পয়েন্ট দিয়ে পাস করছে এমন হুম। স্ট্রেট লাইনটা আমি নিয়েছি, নিয়ে দেখছি সেইটা এক্স অক্ষকে কোথায় কাটছে। হুম। তাহলে বল, এই দুটো পয়েন্ট দিয়ে যাচ্ছে পাসিং স্ট্রেট লাইনের ইকুয়েশন কত? ওয়াই মাইনাস এফ অফ এক্স নট বাই এক্স মাইনাস এক্স নট ইকুয়াল টু এফ এক্স ওয়ান মাইনাস এফ এক্স নট বাই এক্স ওয়ান মাইনাস এক্স নট। এইটাই তো দুই বিন্দু, মানে সেই দুই বিন্দু আঁকা স্ট্রেট স্ট্রেট লাইনের। এই আমার কথা বুঝে যায়নি? হ্যালো? হুম। তাহলে দেখ তো, এখান থেকে আমি এক্স মাইনাস এক্স নট এইটা সমান কত পাচ্ছি? এইটা সমান পাচ্ছি এক্স ওয়ান মাইনাস এক্স নট বাই এফ এক্স ওয়ান, সরি এফ এক্স ওয়ান মাইনাস, আমি এফ এক্স ওয়ান, আচ্ছা আমি এফ এক্স ওয়ান দিয়ে নিচ্ছি, এফ এক্স নট ইন্টু ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওয়াই নট, ওয়াই নট ইন্টু ওয়াই মাইনাস এফ অফ এক্স নট। এই জাস্ট এই জায়গা থেকে ক্যালকুলেশন করে এদিক ওদিক করে লিখি। তাহলে বল, এক্স সমান কত আসে? এক্স ওয়ান মাইনাস এক্স নট বাই এফ এক্স ওয়ান মাইনাস এফ এক্স নট ইন্টু ওয়াই মাইনাস এফ অফ এক্স নট। এই আসলো না? প্লাস এক্স নট। বল, এইটা আসলো কি আসলো? হ্যাঁ। এইবার দেখ, আমাকে কি করতে হবে? আমাকে এই পয়েন্টটা কোন জায়গা, আমি কোন পয়েন্টটাকে নেবো? এই পয়েন্ট, এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিস কে কাট করেছে যে এক্স এর জন্য, সেই এক্সটাকে তো চয়েস করো। তাহলে এক্স অ্যাক্সিস কে কাট করা মানে কি? সেই এক্স ইকুয়াল টু, ধর এক্স টু পয়েন্টে, আমি ধরে নিলাম এক্স ইকুয়াল টু এক্স টু পয়েন্টে এক্স অ্যাক্সিস কে কাট করা মানে কি? ওয়াই ইকুয়াল টু জিরো হবে, তাই তো হবে নাকি? এই পয়েন্টে। হ্যাঁ। হ্যাঁ। তাহলে এক সেকেন্ড, হ্যাঁ, তার মানে আমি এখানে আমি কি এক্স টু বসাচ্ছি, আর এখানে এক্স ওয়ান মাইনাস এক্স নট বাই এফ এক্স ওয়ান মাইনাস এফ এক্স নট। আর ওয়াই বসালে কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে, ওয়াইটা জিরো, তার মানে মাইনাস এফ এক্স নট প্লাস এক্স নট। বল, বোঝা গেল? হুম। এইটাকে যদি আমি আরেকটু ঘুরিয়ে লিখি, তাহলে কি দাঁড়ায়? এক্স টু ইকুয়াল টু এক্স নট মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স নট বাই
fx1 মাইনাস fx0 ইন্টু fx0। বোঝা গেল? এইটাই দেখ সেই ইটারেটিভ স্কিমটা না, এখান থেকে যদি আমি n এর জন্য লিখি, এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল টু কত হবে? এক্স এন মাইনাস ওয়ান মাইনাস এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান বাই এফ অফ এক্স এন মাইনাস এফ অফ এক্স এন মাইনাস ওয়ান ইন্টু এফ এক্স এন মাইনাস ওয়ান। বোঝা গেল? হুম হুম এই হচ্ছে আমার সেকেন্ড অ্যান্ড রেগুলার ফলসি মেথড। এইবার আমার কাছে কথা হচ্ছে যে আমাকে এই দুটো মেথডের, এইবার এই দুটোর পরে আসবো আমি, যে নতুন মেথড আজকে আর আমি বলবো না, আমি আজকে জাস্ট কথাটা বলে ছাড়ছি। এক সেকেন্ড। এরপরে যে জিনিসটা আমি করাবো সেই জিনিসটার নাম হচ্ছে নিউটন র্যাপসন মেথড। মোস্ট পপুলার, মোস্ট পপুলার নিউটন র্যাপসন মেথড। আচ্ছা, আমার কাছে কথা হচ্ছে নিউটন র্যাপসন মেথডের প্রয়োজন হলো কেন? আমরা তো সেকেন্ড আর রেগুলার ফলসি মেথড দিয়েই কাজ করতে পারি, তাই না? হুম আসলে আমাকে, আসল উদ্দেশ্য হলো আমাকে রুটটা তাড়াতাড়ি খুঁজে বার করা। এই সেকেন্ড মেথড বা রেগুলার ফলসি মেথডের রেট অফ কনভার্জেন্স অনেক কম, আর নিউটন র্যাপসন মেথডের রেট অফ কনভার্জেন্স ওদের থেকে বেশি। ওই জন্য ওদের বদলে নিউটন র্যাপসন মেথড ইউজ করলে আমি তাড়াতাড়ি রুটের কাছে পৌঁছাবো। আর কথা বোঝা গেল? হ্যাঁ একটা জিনিস বল, আমি, দাঁড়া এক সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, আরো একটা এর বাধা আছে। সেকেন্ড মেথডে আরো একটা বাধা আছে। কি বলতো বাধাটা? সেকেন্ড মেথড যেটা, কিন্তু সেইটা আবার বাইসেকশন মেথডে, বাইসেকশন মেথডে একটা না সরি ভুল বললাম, সেকেন্ড মেথডে একটা বাধা আছে, কিন্তু সেইটা রেগুলার ফালসি মেথডে বাধাটা নেই। বল সেই বাধাটা কি? এই যে আমার সেই ইটারেটিভ স্কিম, এইটা হচ্ছে ইটারেটিভ স্কিম। এই যে জিনিসটা, এই জিনিসটার মধ্যে একটা আমার রেস্ট্রিকশন আছে। রেস্ট্রিকশনটা কি বল? বল দেখি, যা মনে হচ্ছে বল না। হুম। ওই যে তোর বাইরেতে এফ অফ এক্স এন মাইনাস এফ অফ এক্স এন মাইনাস ওয়ান আছে না, হ্যাঁ, ওটা তো পয়েন্ট দুটো নেওয়ার উপরে ফাংশনটা নির্ভর করছে তো। হ্যাঁ, কিন্তু আমি তো বললাম সেটা যে রেগুলার ফালসি মেথডে প্রবলেম নেই। তাহলে প্রবলেম না থাকার কারণ হ্যাঁ এবার সেকেন্ড মেথডে প্রবলেম হবে কিন্তু রেগুলার ফালসিতে হবে না। নেগেটিভ চলে আসতে পারে কি এরকম কিছু? সেটি বলি না। সেকেন্ড, আমি দেখবো সেকেন্ড মেথডে আমি তো ইচ্ছা মতো দুটো পয়েন্ট নিয়েছি, একই হয়ে যেতেই পারে। হ্যাঁ কিন্তু সেকেন্ড রেগুলার ফালসি মেথডে আমি দুটো এমন পয়েন্ট দিচ্ছি তাদের প্রোডাক্টটা লেস দেন, মানে দুটো অপোজিট সাইড, সেই দুটো বিয়োগ করলে কখন কোনোদিন জিরো আসা সম্ভব না। সেই দুটো, জিরো হবে। দুটো আলাদা রুট, দুটো আলাদা হুম পয়েন্ট ওই দুটো। হুম, বুঝে গেল অনামিকা? হ্যাঁ এই হচ্ছে আমার দুটোর রেস্ট্রিকশন। এই তার জন্য আমার নিউটন র্যাপসন মেথডের আমার দরকার হয়েছে, কারণ রেট অফ কনভার্জেন্সটা বেশি। এখানেও আমার একটা রেস্ট্রিকশন আছে, সেটা আমি সামনের দিন যখন আলোচনা করবো বলবো। বলে এইটুকু নিয়ে কারোর কোনো সমস্যা থাকলো না? না বুঝে গেছে তো? আমি অঙ্ক ছোট ছোট একটা দুটো অঙ্ক আমি বলে দেবো করি, কেমন কি আসতে হুম পারে হুম সেসব নিয়ে চিন্তা নেই। 100% অ্যাটেন্ড করা যায় এই জায়গাটা, নিউমেরিক্যাল। খুব আর সহজ, মানে একটু ক্যালকুলেশন মাথা কাটাতে হয়, কিন্তু যে বিশাল জটিল ভাবতে হয় কি হবে ভাবতে পারছি না সেরকম জিনিস না। বুঝে গেল? হুম, তাহলে আমি স্টপ করলাম রেকর্ড। হ্যাঁ